পুরুষ আটকায় শেষ বয়সে এসে। এত সম্পদ দিয়ে স্ত্রী তখন কি করবে, যার যৌবনে একটা শখ পূরণ করতে সারা রাত কাঁদতে হয়েছে? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি আমার নতুন আরেকটি ডেইলি ব্লগে। পুরুষ আটকায় শেষ বয়সে কথাটি কেন বলছি? যখন তার আর গতি থাকে না, ছেলেমেয়েরা বড় হয়ে যার যার জীবন গড়ে নেয়। পুরুষ শেষ বয়সে বউয়ের নামে তখন একটা বাড়ি করে কিংবা একটা ফ্ল্যাট কেনে। পোস্ট অফিসের লাখ 50 টাকা তখন বউয়ের নামেই থাকে। ব্যাংক ব্যালেন্স, পেনশনের টাকা তখন আর নমিনি নয়, একদম বউয়ের নামেই জমা রাখে। অথচ যৌবনে এতে ছিল বড্ড ভয়, বউ যদি তার টাকা নিয়ে অন্য কারোর সঙ্গে চলে যায়। তাই বৃদ্ধকালে পুরুষ আটকায় বউয়ের আঁচলে। যখন তার বাবা মা পৃথিবীতে থাকে না, বাবা মা জীবিত থাকলে কোনো পুরুষই স্ত্রীর মান সম্মানের প্রতি সচেতন থাকে না। তখন তার চিন্তা, কবে বউকে বেশি ভালোবাসলে সমাজ যদি তাকে নিন্দা করে। পুরুষ আটকায় যখন স্ত্রী ছাড়া তার আর কোনো অপশন নেই। যৌবন থাকতে বউকে বলে আমার কোনো কিছুই তোমার নয়, আর বৃদ্ধ বয়সে বলে আমার সব সম্পদ তোমার। বোকা পুরুষ, এটা বোঝে না যৌবনে যার সাথে গভীর প্রণয় হলো না, বৃদ্ধ বয়সে এসে তাকে আটকে কি লাভ? বৃদ্ধ পুরুষটির সাথে তার স্ত্রীরা তখন এক পা কবরে। এত সম্পদ দিয়ে স্ত্রী তখন কি করবে, যার যৌবনে একটা শখ পূরণ করতে সারা রাত কাঁদতে হয়েছে? তাই সময় থাকতে নিজের বউকে ভালোবাসুন। আসলে সুখ হচ্ছে অন্তরের অন্তঃস্থলে লুকিয়ে থাকা সূক্ষ্ম অনুভূতি। সুখে থাকতে চাইলে অনেক টাকার প্রয়োজন হয় না, বিশাল বাড়ি বা দামি গাড়িরও দরকার পড়ে না। শুধু প্রয়োজন অল্পতে তুষ্টি, এক থালা খাবার মিলেমিশে ভাগ করে খাওয়ার মানসিকতা, একজন আরেকজনের হাসি মুখ দেখার ইচ্ছে মনে পোষণ করা, আর সব অবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করা। ব্যাস, সুখী হতে আর কি চাই? স্বার্থপর দুনিয়ায় কেউ কারো আপন নয়। নিজের স্বার্থের জন্য যারা অন্যের কোনো ভালো জিনিস পছন্দ করে না, তারা আর যাই হোক মানুষ হতে পারে না। এ ধরনের পুরুষকে কি বলা যায়, আপনারা নিজেরা একটু বলবেন কমেন্ট করে। যাই হোক, শুক্রবার মানে একটু স্পেশাল কোনো রেসিপি। তো আজকে আমি এই যে এখানে বিরিয়ানিটা রান্না করে নিলাম। সমস্ত আয়োজন আগেই দেখেছেন। আর এই যে এখানে আমি মাংসের সাথে ভাতটা এবার কিভাবে মিলেমিশে একাকার করে দিব। তো শুক্রবারে সবাই একটু না একটু ভালো মন্দ খাই, সবার বাড়িতে ভালো মন্দ থাকে। তো আমার বাড়িতে প্রতি শুক্রবারেই কিছু না কিছু ভালো থাকতেই হবে। তো যাই হোক, শুক্রবারে এইভাবে করে আমি বিরিয়ানিটা রান্না করে নিলাম। অনেক সুন্দর ঝরঝরা আর ইয়াম্মি স্বাদের একটা বিরিয়ানি রান্না হয়েছিল। তো আমার আজকের ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। আর যে যেখানে আছেন অনেক বেশি ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।